তাকান অজানা ভারতের লোকে জোরে সুবহানাল্লাহ ওগো অজানা ভারতের লোকে জানে না কোন পথ সোজা সোজা পথ দেখাইতে মৃত সাহাবাদের নামে 500 টাকা আর সব বেনামে সুবহানাল্লাহ। মা গো এতগুলা টাকা দিয়েছে বেনামে, আল্লাহ গো দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। এবার জোরে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রিয়াক এই দেখো যোগ্য বাপের যোগ্য বেটা বাপের হাত দিয়া সারেকুল সাহেব উনি দিয়েছেন সুবহানাল্লাহ 1050 টাকা। আল্লাহ তুমি তার পকেট করে নাও ফাঁকা। তবে আদায় বাবা চালু করেছি, কত আদায় করব না, জীবনীটা মার খাওয়াতে দেব না। আল্লাহ রিয়া প্রিয় বন্ধু যেটা পাবেন ভাই এখন চটচট করে দিয়ে দিন যাতে আর চাইতে না হয়, ঠিক কিনা বলেন সুবহানাল্লাহ। একেবারে মেকআপ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রিয়া প্রিয় বন্ধু আমার আজে মেরে ওলে তাসো রেফনে এলে আজ ভারতের গোলে, আজ ভারতের গোলে। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এখন 200 টাকা দিয়েছে, আল্লাহ গো বাপজি তাকে কবুল করে নাও। ভারতের মাটি রওশন হলো, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওগো ভারতের মাটি রওশন হলো আমার খাজার আগমনে, ওহো নেদের ডর নাই আজ দোনো জাহানে, আজ দোনো জাহানে। সাজমত 500 টাকা, আল্লাহ গো তাকে কবুল করে নাও। এবার সকলে দোয়া করেন আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ গো মাওলা গো কেউ 500 টাকা, কেউ 200 টাকা, কেউ 100 টাকা আমার মা বোনেরা দিয়েছে আল্লাহ। বাপজি ভাইরা কেউ 1200 টাকা, কেউ 1000 টাকা প্রথম দোয়াতে দিয়েছে আল্লাহ গো। আল্লাহ সকলে দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম। খোদা গো আমি জানি না তোমার বান্দা বান্দিরা কোন নিয়তে কোন আশাতে আজকে দান করেছে আল্লাহ গো। আল্লাহ সবার মনের কামনাকে পূর্ণ করে দাও, মনোবাসনাকে পূর্ণ করে দাও ইয়া আল্লাহ গো। কে জানি না প্রথম দোয়াতে 2 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ গো। আল্লাহ তারও দানকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের মায়েদের তরফ থেকে এতগুলো টাকা এসেছে আর 1 বস্তা সিমেন্ট আদরা বিবি বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। আর সাদ্দাম দিয়েছে 500 টাকা, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এবার জীবন এখানে আবার আগাবো, তারপর আবার কালেকশন ইনশাআল্লাহ হবে। তবে জীবন শুনতে থাকেন আর 2-1 বস্তা করে সিমেন্ট যদি আল্লাহ ঘরে পারেন তো লিখিয়ে দিয়েন, কেন বারবার চাওয়াটা ঠিক হবে না আর জীবনী মার খাওয়া ঠিক হবে না, ঠিক কিনা বলেন বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা রাত ওই বাবলা গাছের উপরে উপর তালা পা আর নিচে তালা মাথা করে দিয়েছে, জোরে বলুন বেলাল। আবার সকাল বেলাতে আসবো, তোমার ইমতিহান হবে, পরীক্ষা হবে, তুমি নবী ভুলবা কিনা দেখবো। সারা রাত একই অবস্থায়, চোখ মুখ একবারে নীল হয়ে গেছে, মরর বালুতে গেছে বেলাল। ওপর তালা পা নিচে তালা মাথা,
বলতেছেন আনতা আহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। সারা রাত বেলালের চোখে ঘুম নাই রে, বেলালের চোখে আরাম নাই, নবীকে মোহব্বত করে ফেলেছে। সুবহানাল্লাহ। এবার সকাল বেলাতে গিয়া আপনার উমাইয়া কলবের বেটা দেখতে যাবে, দেখে বেলালের অবস্থা কি রকম আছে, বেলালের হালাত কি রকম হয়ে গেছে। বাড়ি থেকে বার হয়ে হারামি কুত্তা শয়তান আপনার উমাইয়া করলো কি জানে, এক পা দুপা করে বেলালের নিকটতম হয়ে গেল। নিকটে যাওয়ার পরে দেখতেছেন বাবা বেলালের চোখে পানি পড়তেছে। উমাইয়া বলল বেলাল রে, আর তোকে মারবো না, আর তোকে কষ্ট দেব না, আর তোকে আঘাত দেব না রে, আর তোকে বেদনা দেব না। বেলাল একটাই কথা মেনে নে, আমাদের দেব দেবী মেনে নে, আমাদের মূর্তি পূজার দলে ভর্তি হ। বেলাল বলেছিল উমাইয়া রে, তুমি হয়তো জানো না, তুমি হয়তো বুঝো না। বলল কি জানবো? বলল তোমাদের দেব দেবীর গায়ে মশা মাছি বসলে টাকাবার ক্ষমতা নাই, কিন্তু আমার আল্লাহর নবীর গায়ে মশা মাছি বসাকে আল্লাহ তাআলা হারাম বানিয়েছে। সুবহানাল্লাহ। নবীর প্রশংসা শুনে বাবা একেবারে শুধু বেলাল বলে নাই, আল্লাহর কোরআন প্রমাণ আছে 6666টি আয়াত। ওই আয়াতের একটি আয়াত হলো ওয়ারফা'না লাকা যিকরাক। জি আল্লাহর কোরআনে বলতেছে ওয়ারফা'না লাকা যিকরাক, নবী গো আমি আল্লাহ আপনার জিকিরকে বাড়িয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। মায়েদের তরফ থেকে টাকাগুলো আসছে আল্লাহ গো, একবারে দোয়া হয়ে যাবে। যে যা পারবেন বস্তাগুলো একটু লিখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বেলালকে বলছে, এই বেলাল তুমি তাহলে নবী ভুলবা না? বলল না, নবী ভুলতে পারবো না, আমি নবীকে বড় ভালোবাসি, নবীকে বড় মহব্বত করে ফেলেছি। তাই নাকি? বলছে হ্যাঁ। তাহলে তোমার ঈমানের পরীক্ষা নেওয়া যাক। সুবহানাল্লাহ। আবার বেলালকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো। কোথায় নিয়ে গেল? একটা কামরার ভিতরে, একটা ঘরের ভিতরে নিয়ে গেল। বেলাল এই শোন, এটা তোকে একটা কথা বলছি, নবীকে ভুলে যা। তোকে মারতেও ভালো লাগে না, অত্যাচার করতেও ভালো লাগে না। বলেন সুবহানাল্লাহ। বেলাল বলছে দেখো আমার জান যখন আছে আমি নবীকে দেব না। জোরে বলেন। চাকর থেকে ডাকা হলো, এই চাকর শোন। কি হলো? ওইটা ঘরের ভিতরে যাও। যাব তারপর কি হবে? ওই যে লঙ্কা বাটা মাখায় আছে ওটা নিয়ে আয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। লঙ্কা বাটা মাখায় আছে। মা বোনেরা লঙ্কা বাড়তে যায়, কাঁচা মরিচ বাড়তে যায়, হাত কতক্ষণ জ্বালা করে এটা মায়েরা ছাড়া কেউ জানে না। এবার বাবা লঙ্কা বাটা নিয়ে আসতে বলা হলো, আর লবণের প্যাকেট নিয়ে আসতে বলা হলো। বেলালের সামনে হাজির, বেলালের নিকটে হাজির করে দেওয়া হলো। বলে বেলাল দেখো দেখো, এই দেখো তোমার চোখের সামনে লঙ্কা বাটায় আছে, কাঁচা আপনার লবণের প্যাকেট আছে। বলো রে তুমি নবী ভুলবা কিনা? নবী যদি না বলো রে, তাহলে তোমাকে কাঁচা লঙ্কা বাটিয়ে মাখা দেওয়া হবে, তোমাকে লবণের ছিটা দেওয়া হবে। আপনারাই বলেন লবণের ছিটা কাটা খায় কত যন্ত্রণা হয় রে বাবা। লঙ্কা বাটা যদি একটা কাটা জায়গায় পড়ে যায় কত যন্ত্রণা হয়। বেলালকে বাঁচাবার কেউ নাই রে। আজকে বেলালের মর্মান্তিক দিনে বেলালের পাশে কেউ নাই রে বাবা। বেলাল বলেছিল উমাইয়া শোন, নবী যদি
বলে যায় লঙ্কা বাটার কারণে নবী যদি ছেড়ে দেয় লবণের কারণে এর চাইতে দ্বিগুণ হবে জাহান্নামের আগুন। শোন রে, আমি নবী দিতে পারবো না। এই দুনিয়ায় যা কষ্ট হবে হোক না কেন, আমার পরকাল জান্নাতের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হযরতে বেলাল ইমানি পাওয়ার দেয়া মজবুত করে বলে ফেললো, এ বেলাল ঠিক আছে তাহলে আপনারা দেখবেন কাটা খায়ে মহলম যেভাবে দেয় আপনার ঘা শুকাবার জন্য। ওরে আমার মা বোনেরা গো, আমার বাপ জেরা ভাইয়েরা গো, আজ শিবনগরের মাটিতে অনেকগুলা ভাই আছেন রে বাবা। আমি একটা প্রেমিক দেখতে চাই বেলালের শরীরে মহলম কেনার জন্য। আল্লাহর ঘরে মাত্র 3 বস্তা সিমেন্ট দিতে পারে নাই ভাই। বেলালের শরীরে কাটা ঘা শুকাবার জন্য একটা মহলমের দাম মাত্র 3 ব্যাগ সিমেন্ট, 3 বস্তা সিমেন্ট যে দিবেন আল্লাহ কবুল করলে পাবেন জান্নাতি পার্লামেন্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন না ভাই? ভাই কত টাকা কত দিকে চলে যায়, এটার দান নষ্ট হয়ে যায়। আল্লাহর ঘরে দিলে এই দান সদকায়ে জারিয়া জান্নাতের সার্টিফিকেট হয়ে যায়। জোরে বলুন, একবার জোরে বলুন। ও হরেন ভাই, আচ্ছা 1000 ইটার দরকার না মিনারের জন্য। এই মিনার কেমন জিনিস বাবা, মজবুত জিনিস। মসজিদে যদি মিনার থাকে তো দূর থেকে বোঝা যায়, ওটা লোকেশন হয়ে যায় যে এটা আল্লাহর ঘর মসজিদ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আচ্ছা মাইক ম্যান এখানে আছেন? আচ্ছা উনি কিছু দিয়েছে। আচ্ছা 2000 ইট লাগবে মাইক রাখার জন্য। বর্ষাতে খরাতে রোদে পড়বে না, ইউনিটও কাটবে না। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। এমন কোন ভাই, এমন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান যে হুজুর আমার মা চলে গেছে, আমার আব্বা চলে গেছে, এদের জন্য আমি মিনারে আমি 500 কি 200 কি 100 এমনি করে 2000 ইট দিতে পারবেন না ভাই? পারবেন না ভাই? একটু তাড়াতাড়ি আসেন না ভাই। দাদা মুখ থেকে বার করেছি, একটু মহব্বত দিয়ে মা বোনেরা আপনারা যদি একটা পারেন ইট তো একটা ইট দিয়ে আপনি সহযোগিতা করবেন। কারণ আপনি আমি কবরে চলে যাব আর এই মিনার থাকবে, মাইকের আজান হবে আর এই মিনার যতদিন থাকবে আপনার খাতায় নেকি লিখতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। নাই ভাই, নাই দাদা, একটা ভাই যে আমি 500 ইট কিংবা 1000 ইট কিংবা 2000 ইট আমার আব্বার নামে মায়ের নামে উৎসর্গ করলাম, দান করে দিলাম। দান করা ভালো কাজ, এটা মা ফাতেমার কথা, এটা খাতুনের জান্নাতে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। নাই ভাই, একটা ভাই নাই? ও ভাই একটু শুরু করে দেন না ভাই। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বেরিয়ে গেছে। একটা ভাই চলে আসুন। কি ভাই? হ্যাঁ বলেন। এই দেখো সুবহানাল্লাহ, ইট কার নামে? সাদেমের নামে 2 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর। শামসুল হক 1 বস্তা। এই দেখো মায়েদের তরফ থেকে আসতে থাকবে, ওরা দিবে। দেখেন তো যদি পারে ওরা 100 200 করে ইট লেখেন। সুবহানাল্লাহ। এই ভাই 100 250 করে ইট বাবা বাড়িয়ে দেন, মিনার তৈরি হবে। আর এই মিনার দেখে আপনার মসজিদ লোকেশন হবে। বলেন সুবহানাল্লাহ। আব্বা আমার ভাইয়েরা, বেলাল দেখেন নিজের জানে এত কষ্ট পাচ্ছে, এত পেরেশান হচ্ছে, আল্লাহর কসম নবীকে তিনি দিতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মহব্বত ভিতরে সাচ্চা রেখেছিল, এর নাম হচ্ছে আশিকে বেলাল। জোরে বলুন। একটা ভাই নাই? ভাই নাই যে বেলালের জন্য আমি 200 ইট কিংবা 100 ইট মায়ের নামে উৎসর্গ কিংবা আব্বার নামে আমি দান করে দিলাম? নাই ভাই। সুবহানাল্লাহ। খুব যদি চাপ হয় তো আমি চাইবো না এই 2000 বাবা মুখ দিয়ে বেরিয়েছে 2000 পুজিয়ে দিতে হবে। 200 হয়েছে নাকি গো? আর মাত্র 1800 হয়নি। ও টাকা দিয়েছে 100 করি। আমি বলছি ফাঁকার বেটা করলো কি রে? সুবহানাল্লাহ। তো যা হোক মায়ের আই লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা দেন না গো যদি পারেন। এই দেখো কত চালাক টাকামুদ্দিন সাহেব গো, ওগুলো বন্ধ হবে না, টাকাতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। টাকামুদ্দিন সাহেব শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা। নারী তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত বেলালের জীবনী বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। নাই ভাই 100 200 50 10টা 12টা 20টা করে ইট একটু আগিয়ে দেন ভাই। আপনি মরে যাবেন, আমি মরে যাব, কিন্তু এই মিনার থেকে যাবে। এটাই আপনার জন্য কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের পলকে তুমি হতে পারো লাশ। জোরে বলেন, একবার জোরে বলেন।
চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস তোমাদের নাম হবে এলান মিজানের নাম হবে এলান মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে জোরে বলেন সুবহানাল্লাহ তোমার ভবে ছিল মানুষ ছিল বাহাদুরি ঠিক কি না তোমার ভবে ছিল মানুষ ছিল বাহাদুরি ফাগনি হাওয়াই ওড়া তুমি যে রঙিন ঘড়ি সুতোয় টানো দিলে মালিক সুতোটা দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস তোমাদের নাম হবে এলান মিজানের নাম হবে এলান মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آل سيدنا مولانا محمد جوري صلوا على محمد صلى على محمد হরদম জবা সেলে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সেলে কালো শাফিআনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের এত কষ্ট হচ্ছে ভাই ঈমান বিক্রি করছে না আচ্ছা এই একটা ভাই কি নাই মারদে মুজাহিদ যে 100 ইট মিনারের জন্য দিবেন দেখেন তো ভাই কত টাকা কত দিকে চলে যায় এটা কবরের আপনার আধার করে বাতি হয়ে যাবে নাই ভাই তাকাতাকি না করে একটু চট করে উঠে চলে আসুন শয়তান ভালো কাজে সুসুড়ি দিবে আর ঈমানটাকে আপনার কুড়ে কুড়ে পিঁপড়ার মতো খাবে ভাই রে এইজন্য এই দেখো নারী তাকবীর নারে সালাত 100 ইটের দাতা তাজুল সাহেব এখানে 100 হয়ে গেল আর মাইদের তরফ থেকে 100 ধরে 1800 থাকবে নাকি গো এই জীবনী করতে করতে ইনশাআল্লাহ 2000 উঠবেই যদি আল্লাহ রাজি থাকে ভাই 100 দিতে হবে তার মানে নাই আপনি একটা ইট দিয়ে শরীক হয়ে যাবেন ঠিক কি না বলেন আব্বা জান ভাই জান মা বোনেরা কত টাকা কত দিকে চলে যায় এদারই দান নষ্ট হয়ে যায় আল্লাহর ঘর মিনার বানাতে দিবেন ইনশাআল্লাহ এই দানটা আপনার জান্নাতের নমুনা হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার লঙ্কা বাটা মাখাতে আরম্ভ করেছে জোরে বলুন আচ্ছা ভাই কাটা খায়ে লঙ্কা বাটা যদি পড়ে তো কত জ্বালা করে তাই না ইস কত জ্বলবে একটু অনুভব করেন বেলাল লঙ্কা বাটা পুরো শরীরে মাখা হলো বেলাল আর কথা বলতে পারে না একেবারে চোখগুলা বন্ধ করে ফেললো জোরে বলে না কেড়ে নিঃশ্বাস পড়ে না আবার বেলাল যেন বেহুশ হয়ে গেছে হায় রে আল্লাহ আজকে কত কষ্ট বেলালের হচ্ছে রে মা বোনেরা ওরে আমার ভাইয়েরা দাদারা দিদিরা রে হযরতে বেলাল আবার যেন আধা ঘন্টা পরে বসে আসলে লঙ্কা বাটা দেহ লিয়া একবার ডানে গড়া মারে একবার বামে গড়া মারে একবার উঠে একবার বসে হযরতে বেলাল আপনার বুঝতে পারে না এত জ্বালা করে রে হাত বাঁধায় আছে রশি দেয়া
বাবায় আছে বেলালের বাবা উঠতে পারে না এত জ্বালা করে এত শরীর কানা চলে যায় সুবহানাল্লাহ এবার ভাইরা আমার বলছে বেলাল রে এবার তুমি রেডি থাকো লবণের ছিটা একেবারে শরীরে টল্লাতে আরম্ভ করলো আপনারাই বলে গোস্তগুলা মাটিতে কেটে কেটে পড়তেছে বেলালকে কেন মারলি তোরা রে এত কষ্ট তোরা কেন দিচ্ছে বেলালকে বল করে তাড়াতাড়ি বল একটাই কারণে নবীকে মহব্বত করেছে বলে নবীকে ভালোবেসেছে বলে তোরা তাকে এত মারছে রে তোরা তারে এত কষ্ট দিচ্ছে রে লঙ্কা বাটা লবণ ছিটানো হলো লঙ্কা বাটা লবণ ছিটার পরে বাবা আপনার মায়া ভাবনা চিন্তা করলো ভাবনা ওটা শুনেলেন রে বাবারা মা বোনেরা কেন না আমাকে প্রত্যেকদিন বলতে হবে কালকে আমার মাদ্রাসায় জলসায় আছে এবার ভাইয়েরা আমার দাদারা মায়া বললো এটা আমার দ্বারাই সম্ভব হবে না আমাদের যিনি নেতায় আছে তার নাম হলো আবু জাহেল কি নাম আবু জাহেল এর মতো জ্ঞানী কেউ ছিল না হযরতকে জিজ্ঞাসা করিয়ে কিন্তু নবীকে দেখার পরে পাওয়ার পরে চিনেনি এইজন্য মূর্খের বাপ হলো জোরে বলেন একবার জোরে বলেন এ বাবা উমাইয়া করলো কি আবু জাহেলের বাড়ি গেলেন ওই আবু জাহেল সুবহানাল্লাহ দিবে তো মানে ওনারই মা মানে কেন জিজ্ঞাসা করলাম জানেন ওই মালদাতে একটা ঘটনা ঘটেছিল আমারও ঠিক হেলালেরও ঘটেছিল আমারও ঘটেছিল বুঝতে পারলেন গ্রামটার নাম বললে হয়তো বুঝতে পারবেন মালদা মাদাপুরে বুঝতে পারলেন মানিকচক এলাকা তো ওখানে একটা হাজি বলছে যে আমি 1 কুইন্টাল রড দেব বলেন সুবহানাল্লাহ কি দিব 1 কুইন্টাল রড আচ্ছা বড়দান না বড়দান নয় এজন্য বড় দোয়া হবে না আমিও বুঝতে পারলাম নাচতে নাচতে দোয়া করে ফেলেছি তো বাবা কমিটি এবার জালসাবারে চাইতে গেছে ওর স্ত্রী আর বেটা বোমা যত ছিল ফাটা বারণ নিয়েছে ধরি আল্লাহ কমিটি মার খেয়ে হাসপাতালে ভর্তি কার কপাল ফাটা কার দাঁত ফোগলা বুঝতে পারলেন তো আবার স্টেজে গেছে বুঝতে পারলেন জীবনীতে আর যতদিন বাঁচবো ওখানে লাইফ টাইম 13 রাত হোসাইন পাকের জীবনী আমাকে করতে হবে বলেন সুবহানাল্লাহ একদম ওরা বুকিং করে নিয়েছে এটা আপনাদের দোয়া ও ভালোবাসা তো বাবা আবার হাজি বলছে আমি এবার 1 টাকার ইট দেওয়ার জন্য রেডি বুঝতে পারলেন তো যে বাপ রে হাজি তো ভালোই দানি তো কমিটি বলছে হুজুর লিয়েন না হুজুর লিয়েন না বলছে কেন রে ও তো ভালো জানি তো হুজুর ও আগেরটা দেয়নি খালি মার খেয়ে আছি তাহলে হাজি ওই আগেরটা পূর্ণ করেন তারপর পরে দিয়েন বলছে হারে মনে আমি দেখার লাগি দিয়েছি আমি লেখার লাগি দিয়েছি লোকে দেখা দেখি দিবে তার লাগি দিয়েছি খবরদার এরকম করিয়েন না তো কি বললো নামটা হাজি দিলশাদ আলী সুবহানাল্লাহ মারহুম কবরে চলে গেছে আল্লাহ তার মুছে দাও মনের কালি আল্লাহ তাকে জান্নাতের ঠিকানা বানিয়ে দাও বলেন আমিন আল্লাহু আমিন দিয়েছে 1000 টাকা নগদ 4000 টাকা বাকি নারে তাকবীর নারে সালাত 5000 টাকার দাতা মারহুম দিলশাদ আলী সাহেব যোগ্য মায়া যোগ্য বেটা এখানে আসিয়া 5000 টাকা দিল খোদার ঘর ভাবিয়া যে সাথে যে নিয়তে করে গেল দান দেখো দুর্গুণ বাবা 10 টাকা দিয়েছে আচ্ছা নাকের কানের এগুলা খুলে দেয় না গো মায়ের দিকে লোকেরা সুবহানাল্লাহ মাল দিতে দেয় গো সুবহানাল্লাহ একটু দেখেন তো যদি কেউ না খেয়ে দিতে পারে মসজিদে সুবহানাল্লাহ নাজিমুল বাবা মায় আমার এখানে আসিয়া 2 বস্তা সিমেন্ট দিল মিনারকে ভাবিয়া যে সাথে যে নিয়তে করে গেল দান দানকে পুরো করো তুমি রহমান দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে উকিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে দাতা তরে খোলায় আছে বেহেশতেরই পথ সকাল সন্ধ্যা ফেরেশতারা করছে মেরামত জোরে বলি আল্লাহুম্মা আমিন
দেখেন যদি একটা নাখের দিয়ে দেয় মারা খুলে মসজিদে কাজে লাগবে নাকি সুবহানাল্লাহ যদি পারে জোর নাই জুলুম নাই দিতে হবে তা কোনো মানে নাই তো বাবা হযরতে বেলালকে এত টর্চারিং হলো এত মার হলো বেলাল নবী দিচ্ছেন একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আরেকবার মুখ খুলে বলবেন না সুবহানাল্লাহ হাত উঠে বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীর নামে হাত তুললেন এই হাত যদি কবুল হয়ে যায় তো এই হাত কাল কিয়ামতের জান্নাতে সুপারিশ করবে জোরে বলুন আসাদুল শেখ এক বস্তা সিমেন্ট কাশিরুদ্দিন শেখ 2 বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ লিখতে থাকেন সাদরুল শেখ 1 বস্তা সিমেন্ট কি নাম মগরব সুবহানাল্লাহ মগরব আর আসল নাই মগরব শেখ নাম তো কে থিয়াছে কত সুন্দর নাম ও জীবনে মরবে না ঠিক কি না আইনু শেখ 2 বস্তা সুবহানাল্লাহ আর জাদু সুবহানাল্লাহ তো জাদু আছে কাবু নাই দেখেন তো একটু সালেনুর বাবা এই দেখো মায়েরা দিবেই আমি জানি সুবহানাল্লাহ দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো বৌদি রায়ামা কে কাউসাদ কাউসাদ যে এক জান্নাতি কেক মানে আমি স্টেজ উঠলে কানে কম শুনিয়ে আর নেমে গেলাম ঠিক বুঝতে পারলেন এজন্য একটু জোরে বলিয়ে সুবহানাল্লাহ এই ভাই ভালো প্লেয়ার ধরি ধরি নিয়েছেন তোমার ওইদিকের 100 আর এদিকের 100 হলো 200 নাকি গো ইট হলো 200 এমনি করে দিতে থাকেন তো মা দেখেন তো যদি পারেন 100 100 করে সুবহানাল্লাহ আল্লাহ আপনার সংসারে বরকত দিবে রহমত দিবে বালা মুসিবত দূর হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ আর আবার বলেন আলহামদুলিল্লাহ এবার বাবা হযরতে বেলালকে জব্দ করার জন্য উমাইয়া আবু জাহেলের বাড়িতে চলে গেলেন আবু জাহেল এই আবু জাহেল কি হলো আর বলো না কয়েক রাত থেকে আমার ঘুম নাই কেন বলছে আমি বেলালকে নিয়ে বড় পেরেশান হয়ে গেছি জোরে বলে আমি বেলালকে নিয়ে বড় পেরেশান এই কি পেরেশান কেন বলতে লাগলেন এই কথা বলল শোনো আমরা হলাম মরতে বাজারে এটা তো সত্য বারহাক সত্য কথা এটা কোনো সন্দেহ নাই তবে তুমি কেন বেলালের কথা বললা বললো এই জন্য আমি চিন্তা ভাবনা করছি আজকে কয়েকদিন হয়ে গেল বেলাল নবীর হাতে কলেমা তৈয়বা পড়ে মুসলমান হয়ে গেছে আমাদের দেব দেবী আর মানছে না আমাদের আর মূর্তি পূজা করছে না কি করা যায় এই জন্য এত মার মারলেও উপরকার চামড়া পর্যন্ত উঠিয়ে দিলে উপরকার চামড়া পর্যন্ত বিনিয়ে দেওয়া হলো সুবহানাল্লাহ হযরতে হাফসে বেলালকে কাটা খায়ে নুনের ছেটা দেওয়া হলো সুবহানাল্লাহ আপনার কাঁচা লঙ্কা বাটা মাখানো হলো জামির শেখ বাবু 1 বস্তা সিমেন্ট শামিম 2 বস্তা সিমেন্ট বাখুরি সুবহানাল্লাহ বাখুরি যাবে খালি শাশুড়ির বাড়ি সুবহানাল্লাহ বাখুরি 2 বস্তা সাইরুদ্দিন শেখ দিয়েছে 1 বস্তা সিমেন্ট আল্লাহ কো তাদের জান্নাতি দিও পারলামেন এবার জোরে বলেন মারহাবা এমনি করে জীবনে শুনেন বাবা আর বাবা আল্লাহর ঘরের জন্য বাবা যে যা পারবেন দান করেন ভাইরা বন্ধুরা আমার মা বোনেরা এবার বাবা হযরতে বেলালের কথা বললো এত মার মারলাম রে তবু বেলাল নবী বলে নাই তাই নাকি তবে যাও তুমি যাও একটু আবুল আহাবকে খবর দিয়ে আসো যাও রে একটু আবুল আহাবকে খবর দিয়ে আসো উতবাকে খবর দিয়ে আসো সাইবাকে খবর দিয়ে আসো সব কটা শয়তানকে খবর দিয়ে আসো যাও ওরা সবাই মিলে যাবে আমিও যাব আর বেলাল দেখি কলেমা ছাড়ে কিনা জোরে বলে সুবহানাল্লাহ বলে একাই যখন না পারলো এবার বাবা সব সৈন্য বাহিনী নিয়ে একেবারে উমাইয়ার বাড়িতে চলে আসলে উমাইয়া বল বল রে বল বেলালকে কোথায় রেখেছে বললো ওইটা ছোট্ট ঘরের ভিতরে ভরায় আছে সুবহানাল্লাহ আবু জাহেল উতবা সাইবা উতাইবা আবুল আহাব সবাই মিলে চলে গেল আর সবাই মিলে চলে গিয়া বেলালের দিকে তাকাচ্ছে বেলালকে দেখে তাদের বড় কষ্ট হচ্ছে আস্তে আস্তে করে আপনার আবু জাহেল চলে গেল বলে বেলাল গো
ওগো হাবসে বেলাল তুমি নবী ছেড়ে দাও, তোমাকে মারবো না, তোমাকে কষ্ট দেব না। বেলাল বলেছিল তোমরা আর কি কষ্ট দিবা, আমার যা কষ্ট পাওয়ার হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত জেরা করলো নবীকে ভোলাতে পারলো না। এবার আবু জাহেল বড় শয়তান, বড় গাদ্দার, হারামি কুত্তা শয়তান, ইবলিসের শয়তান। এবার বাবা কি করলেন জানেন বাবা, একটা লোহার জুতা তৈরি করলেন, আর বাবা ওই জুতাতে পেরেক মেরে দেওয়া হলো। জোরে বলে সুবহানাল্লাহ। ওই জুতাতে পেরেক মেরে দেওয়া হলো। আর বাবা যেমনি পেরেক মেরে দেওয়া, হযরতে হাবসে বেলালকে ওই লোহার জুতা যেন আপনার পড়তে বলা হলো। আপনারাই বলেন রে বাবা, মানুষ কি বাবা ইচ্ছাকৃত কাঁটাতে পা দেয় নাকি, ইচ্ছাকৃত আগুনে পা দেয় নাকি? কেউ দেয় না রে বাবা। তবে কথায় আছে ঠেলা না পড়লে বিড়াল গাছে ওঠে না। ওরে আমার মা বোনেরা, ওরে আমার বাপ যে ভাইয়েরা, আজকে মজার ক্যাসেট চালু হয়ে গেছে।